ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। একই সাথে ছেলেমেয়েরা যেন কোনো অবস্থাতেই ড্রাগসে আসক্ত হতে না পারে এবং তা থেকে এইচআইভি সংক্রমণের হাত থেকে রক্ষা পায় সেই ব্যাপারে নজর রাখতে টিসিএ কর্তাদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএ এর নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন এবং সম্মিলিত আজীবন সদস্যদের বার্ষিক মিলন অনুষ্ঠান। রাজধানী আগরতলার একটি হোটেলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের এই বার্ষিক মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ সহ টিসিএ সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে এবং সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে টিসিএ এর উৎসাহিত আজীবন সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অতিথি বরণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতার পর মিলন অনুষ্ঠানে টিসিএ এর নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। অনুষ্ঠানে কার্যত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহ উন্নত পরিকাঠামোর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জাতীয় স্তরে যেন রাজ্যের ছেলেমেয়েরা ক্রিকেটে ভালো ফলাফল করতে পারে সে ব্যাপারে নজর দিতে কর্তাদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্য ক্রিকেটকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে টিসিএ তে যেন স্বচ্ছতা বজায় থাকে সে ব্যাপারে নিজ ভাষণে গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অ্যাসোসিয়েশন কে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি না, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যেন অবস্থান না। একই সঙ্গে ড্রাগসের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কোনোভাবেই যেন ছেলেমেয়েরা ড্রাগসে আসক্ত না হতে পারে এবং এইচআইভি সংক্রমণ থেকে বাঁচতে পারে সে ব্যাপারে তিনি টিসিএ কর্তাদের নজরদারির আহ্বান জানালেন। আমি বলছি আপনারা ওইদিকে নজর দেবেন যে কোনো অবস্থায় যাতে ড্রাগসের সাথে কেউ যুক্ত না হয়। আমাদের এখানে এইচআইভি ইনফেকশন প্রচুর বাড়ছে। এইচআইভি যদি যদি আমরা ধরে ওদেরকে শনাক্ত করতে পারি তাহলে এইডস হওয়ার প্রবণতা কম থাকে। আমরা এইচআইভি ইনফেকশন আমরা জানি একবার যদি হয় তাহলে কিন্তু সেটা কোনো অবস্থায় সেটা শরীর থেকে ছাড়ানো যায় না, কিন্তু ভাইরাল লোড যদি কমানো যায় সেই দিশায় আমাদের চেষ্টা করতে হবে। আগে যেমন এটাকে আমরা শনাক্ত যদি করতে পারি, অটো ইমিউন যে ডিজিজ যেটা হয় যে এইডস সেটা কিন্তু আমাদের যে ভাইরাস, সেই ভাইরাসের এইচআইভি ভাইরাসের কিন্তু কারণে কিন্তু সেটা হয় আমাদের শরীরের যে ডব্লিউবিসি সেটার কিন্তু কমজোর করে দেয়, সেটাকে আঘাত করে। তো যেহেতু আমাদের শরীরের মধ্যে জাতীয় স্তরে রাজ্য ক্রিকেটের ফলাফল আরো অধিক ভালো হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন। খেলাধুলায় সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরা ইদানিং যথেষ্ট সফলতা অর্জন করেছে তা জানিয়ে এসব সফলতার তথ্য নিজ ভাষণে তথ্য তুলে ধরলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। সাব জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ হয়েছে 2025-এ। আমরা সেখানে গোল্ড মেডেল এবং সিলভার মেডেল দুজনে আমাদের পেয়েছে। আমাদের 68 ন্যাশনাল যোগা হয়েছে 2025 হায়দ্রাবাদে, সেখানে গোল্ড মেডেল কৃতিকা দত্ত পেয়েছে। আমাদের এখানে 68 ন্যাশনাল স্কুল গেম 2024-25 পাঞ্জাবে হয়েছে, সেখানে গোল্ড মেডেল পেয়েছে তানিয়া দাস এবং সিলভার মেডেল পেয়েছে ওমা বেগম। খেলো ইন্ডিয়া হয়েছে 2025 বিহারে, সেখানেও আমাদের ব্রোঞ্জ মেডেল তানিয়া দে জিতেছে। জিমন্যাস্টিক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে 2025, গোল্ড মেডেল শ্রীপর্ণা দেবনাথ জিতেছে। আমরা শ্রীপর্ণা দেবনাথকে আরো ভালো খেলার জন্য কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন এবং আমরা ওকে 4 লক্ষ টাকা দিয়েছি যেন আরো ভালো কোচিং নিতে পারে। বাইরে আমরা তাকে অলিম্পিকে দেখতে চাই, তার জন্য বিশেষ কোচিং এর জন্য আমরা বাইরে থেকে পাঠাই। আক্ষরিক অর্থে
সাথে রাজ্য ক্রিকেটের অদূর ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী। এমনকি ভারতীয় দলে রাজ্যের ক্রিকেটাররা যেন স্থান পায় তা প্রত্যাশিত বলেও তিনি জানিয়েছেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। সর্বোপরি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে ছেলেমেয়েরা যেন কোনো অবস্থাতেই ড্রাগস আসক্ত এবং তা থেকে HIV সংক্রমিত না হতে পারে সে ব্যাপারে নজর রাখতে PCA কর্তাদের তিনি আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।